কৃষ্ণ কৃষ্ণ বলে সুখ যামিনীর প্রভাত হলো। আবার কেন দুঃখময়ী বিবাদ দেখা দিল মনন্তর মাঝে। শত্রুর রাজ্য মাঝে প্রজাদিন রাত্মবনী শত্রুকে পরাজিত করি প্রজাদের রক্ষা করেছে অযোধ্যার যুবতী রাজা হরিশ্চন্দ্র। পিতামহ হরিশ বলে দিয়েছিলেন হে পুত্র হরিশ্চন্দ্র, পুত্র সঙ্গে রক্ষা করে প্রজাদের তবে রাজ্যের হবে মঙ্গল। চিত্ত নাগান কি করো হঠাৎ চন্ডিত আমার অন্তর জামিনী অন্তর থেকে সরাবে বলছি মনে হয় আমার রাজ্য মাঝে কাল বৈশাখীর ঝড় আসছি। চতুর্দিকে দেখতে পাচ্ছি আগাধ প্রাসাদে অমঙ্গলে প্রতিষ্ঠিত কেন বিষয় প্রাসাদ যেন কি হবে বলে দিতে পারে মন প্রয়োজনীয়তা। প্রাসাদের এই দৃশ্য যেন দেখতে পাচ্ছি আমি 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 যে বিচলিত হয়ে যাচ্ছি। হরিশ্চন্দ্রের জয় হো, হরিশ্চন্দ্রের জয় হো। কি আমার জয়ধ্বনি করে মহের সিংহদারে মনে হয় মহান ব্যক্তি আসিয়াছে আমার প্রাসাদ প্রাঙ্গণে। গিয়ে দেখি তার পদার্থ আমার অযোধ্যার প্রাসাদে সিংহদারের প্রান্তে। দেখি কি আপনারা আপনাদের তো চিনতে পারলাম না রে। মনে হয় স্বর্গের দেবগণ এসেছে মহারাজোদ্ধার প্রাসাদে। যেই বাহন কোনো পদার্পণ করেছে কৃপা করে এই অধম হরিশ্চন্দ্রের প্রণাম গ্রহণ করো। হরিশ্চন্দ্র ধর্ম ধর্ম আসিয়েছি অযোধ্যার প্রাসাদে পদার্পণ করিয়াছি। বাসনা দেখেছি আমার, তাই ধর্ম হয়ে আমি ধর্মের নিরক্ষণ তুমি। তাই বলো এবার আমাদের বিচার করো, বিচার করো না হরিশ্চন্দ্র, ধর্ম বলো না অধর্ম বলো। বিচার করো হরিশ, বিচার করো হরিশ্চন্দ্র। আমি ধর্ম আসিয়াছি অযোধ্যার প্রাসাদে বিচার চাইবার তবে চাই ধর্ম হে কি ভুবনের বিশ্বর হবে। এই জানবে ধর্মকে যদি অধর্মকে করেছ জানবে এর পশ্চাতে মানবে মর্মে অনুভব করতে পারবে। তবে বিচার করে হরিশ্চন্দ্র হয়নি হয়নি হরিশ্চন্দ্র। আমি জানি তুমি সত্যের বিষয় সত্যের পূজারী ধর্ম ধর্মকারী নিয়ম নিষ্ঠাভাবে সত্যাচারী। বলে দাও আর এই মনে রাখবে যথা ধর্ম তথা জয় সর্বদাই বিরাজ করিবে সত্য নারায়ণ। ভগবান এই দৃশ্যে আমার যে নির্মম নিয়তি তুমি পরীক্ষা দিতে চাও ধর্মের পথে অগ্রসর হয়ে আজ ধর্ম ধর্ম আমার প্রাসাদের প্রাঙ্গণে কারে করিব ছোট কারে করিব বড়। নানা যে অমঙ্গলে প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি অধর্মের করে যদি ছবি তার কর্তব্য বাড়িতে আমার প্রাসাদ রাজ্য বিভিন্ন হতে পারে। বলে দাও করুণাময় জয় জগদীশ হরে তুমি আমার অন্তরে জানবে তুমি বলে দাও দয়াময়। এই তোমার অন্তরে যাবেন আমায় স্মরণ করে দিয়েছি। আমি অধর্ম ধর্মের বিচার করিবার তরে আগামী সূর্য উদয়ের পশ্চাতে রাজ সময় ধর্ম ধর্মের বিচার করিব। ধর্ম অধর্ম বিচার চাইবার জন্য আসে তোমার অযোধ্যার প্রাসাদে। আমি ধর্মের রাজা হরিশ্চন্দ্র পুরীর পুত্র আমি, তাই আমি কথা দিলাম আগামীকাল সূর্য উদয়ের পশ্চাতে
মম প্রাসাদে পদার্পণ করিবে, সূক্ষ্ম বিচার হইবে, ধর্ম বড় না অধর্ম বড়। স্থায়ী হবে মানবে রাজা হরিশ্চন্দ্র, তাই হবে। এবার পশ্চাৎ ধর্ম অযোধ্যার প্রাসাদ থেকে মনে রাখবে, যদি অধর্মে করে ছোট, এর পরিণাম হবে অতি ভয়ঙ্কর। হে ভগবান, তব ইঙ্গিত করিলাম স্মরণ, ধর্ম ধর্মের বিচার করিব আগামী কলি আমার অযোধ্যার প্রাসাদে। কিন্তু কি প্রকারে বলে দাও, স্মরণ করে দাও দয়াময়, তুমি তো সর্ববিরাজমান অন্তর্যামিনী বলে দাও। হ্যাঁ, পেয়েছি অধর্ম ধর্মের বিচার করিবার তরু রাজপ্রাসাদে আমি সোনার সিংহাসন রূপার সিংহাসনে করিব প্রতিষ্ঠা। একই ব্যস্ত করিয়া আচ্ছাদ সেই রূপার সিংহাসনে করিবে বিরাট, সে বললে অনেক ছোট। যেবার সোনার সিংহাসনে করিবে নিগ্রহ, সে গুণে অতি বড়। এই বিচার করিলাম নির্ধারণ, আগামী কাল সোনার সিংহাসন রূপের সিংহাসনে করিয়া প্রতিষ্ঠা। এক বস্ত্র করিয়া আছদ নিজ করে আসন করিবে গ্রহণ। কে বা গুণে বড়, কে বা গুণে ছোট, এই হইলে অযোধ্যার প্রাসাদে প্রমাণ।